আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে ফাইনালি আবার চলে যাচ্ছি একটু মলে ঘুরতে। মানে মলে ঘুরতে যাচ্ছি, মানে সকাল থেকে শরীরটা খারাপ ছিল, জ্বর হয়েছিল। জ্বরটা ঠিকঠাক এখন আছে। আর তারপর আমি গ্লোসারি বাজার টাজার তো করতেই যাই, সেটা তো জানেনি। এটা খুলে দাও, গরম লাগবে তাই জন্য। এটা খুলে দাও, পাতলা কিছু পরো। এটা খুলে দাও, পাতলা কিছু পরো, ওই জন্য কিটকিট করছে। এই যে গেঞ্জিটা খুলে দে তো, খুলে দে, পাতলা কিছু পরা। তারপর ওই ভিতরের, তারপর চলে যাচ্ছি একটু মলে গ্লোসারি বাজার করব বলে। আর বাড়িতে বসে বসে বিরক্তও লাগছে। যাই ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি, কাল স্কুল আছে বা এসে। হ্যাঁ হ্যাঁ, ও গেঞ্জি ঠিক আছে। ছুটি ছুটি নেই তো? হ্যাঁ, ও কালকে স্কুলে চিলড্রেন্স ডে আছে না, তাও যাবে, কোনো কিছু অতটা নেই। না হ্যাঁ, না হ্যালো, আমি যাব না, তুমি নিজেই যাবে একাই। পেরেন্টসদেরকে ডাকে না, না বাচ্চাদেরকে শুধু ডাকছে, তাই জন্য এই জন্য চলে যাচ্ছি আজকে একটু মলে বাজার করতে, গ্লোসারি বাজার করতে। তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করবো। হ্যাঁ, কি কিনবে? খেলনা। খেলনা, খেলনা কিনবে, যেহেতু ওর সামনেই একটা মানে বার্থডের ইয়ে আছে, সেটা পরে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? পৌঁছে গেলাম মলে। হাফিজ সাহেব আমাদের ড্রাইভার তো আছেই, তাকে নিয়ে চলে গেলাম। ওর আব্বুকে ডেকেছিলাম, আমি বলছি চলো একটু যাবো, বলে না না, আগের বারে গিয়েছি, যে বিরক্ত হয়েছি, আমি যাবো না বাজার টাজার করতে, তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার বেটা বেটিকে নিয়ে চলে যাচ্ছে। আগের বারে বেটা বেটিকে নিয়ে গেছিলাম, এইবারে আবার বেটা বেটিকে দুজনকেই নিয়ে চলে গিয়েছে। যে বলেছে আগে, সঙ্গে সঙ্গে গিয়ে বলেছে আগে চা একটু কফি, যে যার খাবার আছে খেয়ে নাও, তারপর আমি বাজারে ঢুকবো, বাজার করব, এদিক ওদিক ঘুরবো, তারপর তোমাদের সবাই কি করবো। বললাম যে কে কি খাবে তোমরা খেয়ে নাও। আর বেটি বলছে আমি চা খাবো শুধু, আমিও বলেছি আমি শুধু চা খাবো, কিন্তু আমার ছেলে বলছে আমি মিল্কশেক খাবো, আমি আর কিছু খাবো না। বলে খেয়ে নিল। খেয়ে নিয়ে মা বেটি বেটা সব মিলে স্মার্ট বাজারে ঢুকে গেলাম। ওর বেটার তো প্রথমেই চকলেটের দিকটা, অন্যদিকে যাবে না, চকলেট আর খেলনার দিকটা যাবে। তারপর আমি বললাম যে যা কিছু নেবার আছে নিয়ে নে। বললো চকলেট নেবো, আনছি নিয়ে নে। একটা চকলেটের সঙ্গে আরেকটা চকলেট ফ্রি ছিল, আচ্ছা ওটা নিয়ে নাও। নিয়ে নিয়েছে চকলেট, ও একটা চকলেট নিয়েছে, 2 প্যাকেট চকলেট নিয়ে নিয়েছে। তারপর একটা মেয়ে দেখুন না, তার ট্রলি টানছে, আমি তার ভিডিও বানাচ্ছি। আমি বলছি ট্রলি ট্রলি টেনে টেনে, ওর বাবাটা হাসছে আর মেয়েটা ট্রলি টেনেই যাচ্ছে, ট্রলি টেনেই যাচ্ছে বাজার করতে। আমার ছেলে মেয়েকে বলছি তোমরা যা খাবে তোমাদের নিজের পছন্দ মতো তোমরা মার্কেটিং করো। আমি কি বিস্কিট খাবে না খাবে সেটা জানি, কিন্তু তোমাদের আমি নিলে আবার তোমাদের এটা নয় ওটা নয় ওটা নয়, এই জন্য 2 ভাই বোন মিলেই নাও, আমি আর কিছু নেবো না। এই জন্য 2 ভাই বোন মিলে কি খাবে না খাবে সব নিয়ে নিচ্ছে। ম্যাগি, মানে সে কোরিয়ান নুডলস, ওই সব করে কেক টেক এটা সেটা করে সব নিয়ে নিয়েছে। হুম, তারপর আমার ছেলে কি বলে, মগু মগু, ওটা নিয়ে নিল। আল্লাহ, আমি জানিনি কি মগু মগু, তাকে নিল। তারপর আমি বলছি না, কিছু কিছু তো আমাকেও নিতে হবে। ওদের তো এখন পাস্তা নিলাম, পাস্তা যেহেতু টিফিন, স্কুল থাকলে তো টিফিনের ঝামেলা, 1 সপ্তাহ মানে 5 দিনের ঝামেলা, যে সকালে উঠে কি দেবো টিফিনে। প্রত্যেকদিন তো আর পরোটা লুচি এটা সেটা বানাতেও নিজেকে ভালো লাগেনি, আর নিজেকে থাকানো লাগে ঘুম থেকে উঠে, তাই বানাতেও পারবে না। পাস্তা রাস্তা থাকলে একটু বানিয়ে দিয়ে দিলাম 1 আধ দিন, তারপর 3 4 দিন আলাদা কিছু দিলাম। তাহলে আবার রোজ দিলে দিলে আর ভালো লাগেনি। আবার একটা তড়কার মশলা নিলাম, শীতকাল মানে রুটি তড়কা তো খাবারই মজাই কুছ আলাদা। এই জন্য তড়কার মশলাটা নিয়ে নিলাম। সব কিছু বাজার নিয়ে নিচ্ছে একে একে করে। তড়কার ডালটা খুঁজে পাচ্ছি না, এতই খুঁজেছি কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু ড্রামে করে ওরা আলাদা করে রাখে, কিন্তু আমি ড্রামের জিনিসটা নিইনি কেন, অনেকটাই সব খোলা থাকে, ধুলো ধালা এটা সেটা পড়ে বলে আমি নিই না। প্যাকেটের তড়কার ডালটা খুঁজে পাচ্ছি না, তাই ময়দা নিয়ে, তারপর তেল। আমি এ থেকে জেড অব্দি গ্লোসারির সব বাজার এখান থেকে আমি করে নিই, আর অন্য কোথায় থেকে করিই না। অন্য কোথায় তো যেতেও পারবো না, যে একমাত্র স্মার্ট বাজারে ঢুকে বাজার করাটা ইজিলি মেয়েদের ক্ষেত্রে। নাহলে কি বাজারে কি এমনি বাজার করতে যাবো না তো, সেটা নয়।
স্মার্ট বাজারে ঘুরে নিজের চোখের সামনে সবকিছু আছে দেখে শুনে সবকিছু নিয়ে নিলাম। তাই স্মার্ট বাজারেই বাজার করতে প্রত্যেকটা মেয়েই স্মার্ট বাজারে বাজার করতে আসে। মানে সবাই। ঘরের সংসারের বাজার মানে মেয়েরাই আজকাল তো করছে যে দেখেছেন সবকিছু। আর জানবো কোনটা শেষ হয়ে গেছে, কোনটা শেষ হয়নি। অন্য কাউকে পাঠালে সে এটা আনবে, ওটা আনবে বা আমারও কিছু মনে থাকবে না বলতে যে এটা নেই, সেটা নেই। এইজন্যে আমি নিজেই যাই। তারপর আগের বার এই মসলার ডিবাগুলো দেখে আসছিলাম। মসলা বা আপনি কাজু, কিশমিশ এটা সেটা রাখতে পারেন। এটা খুব সুন্দর, মানে দেখতে সুন্দর লাগছে কিন্তু খুব পাতলা। এইজন্যে ওই বটলটা নিলাম। এই কাঠের মানে কাভার মানে ঢাকনাটা করা আর নিচে কাঁচটা। এই মশলাদানিগুলো নিয়ে নিলাম। আগের সেই স্টিলের ছিল, সেটা খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে বলে আমি ওই কাঠেরগুলোই নিয়ে নিলাম। নিয়ে আরেকটা কড়া নিয়েছি। ভালো কড়াটা খুব সুন্দর স্টিলের, বড় ভারী ওয়েট আছে। সেই কড়াটা আরেকটা ছোট কড়া নিয়ে নিলাম। তারপর অনেক কিছু বাজার এটা সেটা করে ট্রলিতে কুলাচ্ছে নি। আমি বলছি ট্রলিতে, ছোট ট্রলিতে হচ্ছে নি, বড় ট্রলিতে নিয়ে এলে। তাই বাজারে বিল করতে দাঁড়িয়েই আছি মা বেটি, বাজারে বিল করতেছি। তারপর বাইরে এসে একটু বসলাম, থকান হয়ে তো মানে অতটা বাজার করতে মানে পা হাতের যন্ত্রণা এসেই যাবে। বাইরে চেয়ার আছে, চেয়ারে এসে বসেছি, মা বেটি সবাই মিলে দাঁড়িয়ে আছে। হাফেজ সাহেবকে বলছে গাড়িটা নিয়ে আসো, গাড়িতে করে চলে যায়। বলছে আচ্ছা ঠিক আছে ভাবি তুমি বসো, আমি এনে দিচ্ছি। তাই এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।